নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। এই ভিডিওতে আমি হরিদ্বার থেকে একই দিনে দেরাদুন, মসুরি সমস্ত জায়গাগুলো কিভাবে ঘুরবেন তার বিস্তারিত তথ্য দেব। এবং সবশেষে থাকলো মসুরির সেরা কেম্পটি ফলস। কিভাবে যাবেন, কি দেখবেন এবং কত খরচ হয়েছিল তার বিস্তারিত তথ্য থাকলো এই ভিডিওতে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। হরিদ্বার থেকে দেরাদুনের দূরত্ব 57 কিলোমিটার আর দেরাদুন থেকে মসুরির দূরত্ব 33 কিলোমিটার। দেরাদুন হল উত্তরাখণ্ডের শীতকালীন রাজধানী, যা গাড়োয়াল হিমালয়ের পদদেশে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 670 মিটার উচ্চতায় অবস্থিত। হাওড়া থেকে দেরাদুন ডাইরেক্ট যাওয়ার ট্রেনও আছে। উপাসনা এক্সপ্রেস এবং কুম্ভ এক্সপ্রেস এই দুটো ট্রেনই দেরাদুন অবধি যায়। তাছাড়া ফ্লাইটেও আপনারা দেরাদুন পৌঁছাতে পারেন। প্রথমেই দেখে নিই দেরাদুনে কি দেখার আছে। সমস্ত দর্শনীয় জায়গাগুলোর নাম স্ক্রিনে এবং আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। দেরাদুন ঘোরা শেষে আমি মসুরি কি দেখার আছে তার লিস্টের তালিকা আমি দিয়ে দেব। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, গুচ্ছপানি কিন্তু আমরা যাইনি, তবে আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা অবশ্যই যাবেন। প্রথমেই বলে দিই কিভাবে এই ট্রিপটা আপনারা করতে পারেন। হরিদ্বার থেকে শেয়ার বাস ছাড়ে, সেই বাসে আপনি যেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে আগের দিন ওদের যে রিজার্ভ কাউন্টার আছে সেখানে আপনাকে বুকিং করতে হবে। আদারওয়াইজ আপনি আপনার নিজস্ব একটা গাড়ি বুকিং করে নিতে পারেন। আমি নিজে একটা গাড়ি বুকিং করে নিয়েছিলাম, সেক্ষেত্রে আমার ভাড়া নিয়েছিল 3500 টাকা। তবে এই রেটটা কিন্তু সিজন ওয়াইজ আপ ডাউন হতে পারে। এখন দাঁড়িয়েছি শেরে পাঞ্জাব ধাবাতে ব্রেকফাস্টের জন্য। এই যে সাইডে দেখতে পাচ্ছেন, এটা শেরে পাঞ্জাব। এই দিকটা থেকে আমরা হরিদ্বার থেকে আসলাম, আর এই যে সোজা এই দিকটা হচ্ছে দেরাদুন। আমরা যাই একটা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। ভালো পাঞ্জাবি ধাবার চায়ের কোয়ালিটি আগাগোড়াই ভালো। আমাদের কলকাতাতে কোলাঘাটে যে পাঞ্জাবি ধাবাটা আছে সেই চায়ের কোয়ালিটিও ভালো, অনেকটাই সেম। তবে এখানে দামটা অনেকটাই কম, 20 টাকা। এই যে কাপটা দেখতে পাচ্ছেন এটা 20 টাকা নিয়েছে। এখন দাঁড়িয়ে আছি সহস্রধারার সামনে। এই আপনারা যে দ্রোণাচার্য যে একটা স্ট্যাচু দেখতে পাচ্ছেন, এখানে একটা সুন্দর গল্প আছে। দ্রোণাচার্য তপস্যা করে মহাদেবের কাছ থেকে একটা বান পান, সেই বানটার নাম সহস্রধারা। দ্রোণাচার্য যখন তৃষ্ণা পায়, সেই বানটা এখানে মেরে সে সহস্রধারা জলপ্রপাত তৈরি করে। সেই জল পান করেই দ্রোণাচার্য তৃষ্ণা মেটান। আর তারপর থেকে এই যে ধারাটার নাম হয়েছে সহস্রধারা। এটা হচ্ছে পৌরাণিক গল্প অনুযায়ী। এই যে দেখুন কত জলের ধারা, প্রচুর। এই জন্যই নাম হচ্ছে সহস্র জলের ধারা, সহস্রধারা। এই যে দেখুন প্রচুর জল হচ্ছে, এই যে প্রচুর ঝর্ণা। এই যে উপর দিয়ে জল পড়ছে।
এই দেখুন, এই জন্য এই জায়গাটার নাম সহস্রধারা। সহস্রধারার এখানে একটা আমি গুহা দেখতে পেলাম। এই গুহা দিয়ে দেখুন জল আসছে। আমি দাঁড়ান দেখাচ্ছি, গুহাটা আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন একটা কেভ আছে, এই কেভের ভিতর দিয়েও প্রচুর জল আসছে দেখুন। এই মন্দিরটার ভিতরে একটা ছোট্ট গুহা মতো আছে, যেখানে দ্রোণাচার্য বসে তপস্যা করেছিলেন। ভিতরটা ফটো তোলা এবং ভিডিও করা বারণ থাকায় আমি আর করিনি, কিন্তু আমি দেখে আসলাম। একটা ছোট্ট গুহা আছে, ওখানে কিন্তু বেশ ওখানেও কিন্তু ঝর্ণা আছে, মানে জল পড়ছে অল্প অল্প করে। এটি হলো দেরাদুনের তপকেশ্বর বা তপকেশ্বর মহাদেব মন্দির। এই মন্দিরটি প্রাকৃতিক গুহার উপর নির্মিত, যা মন্দিরের প্রধান শিবলিঙ্গ ধারণ করে। তপকেশ্বর মন্দিরটি প্রায় ৬০০০ বছরের পুরনো বলে ধরা হয়। গুহার মধ্যে একটি প্রাকৃতিক শিবলিঙ্গ আছে। পুরাণ মতে বিশ্বাস করা হয় যে এটি হিন্দু মহাকাব্য মহাভারতের পাণ্ডব ও কৌরবদের শিক্ষক দ্রোণাচার্যের বাসস্থান হিসেবে ব্যবহৃত হয়েছিল। তার নাম অনুসারে গুহাটির নাম দ্রোণ গুহা। দ্রোণাচার্যের স্ত্রী কল্যাণী তাদের নবজাতক পুত্র অশ্বত্থামাকে বুকের দুধ খাওয়াতে অক্ষম ছিলেন। দ্রোণাচার্য একটি গাভী বা গরু দুধের সমর্থ না থাকায় অশ্বত্থামা শিবের কাছে প্রার্থনা করেছিলেন। তিনি তখন থেকে গুহার শিবলিঙ্গ থেকে ফোঁটা ফোঁটা দুধ খাওয়ালেন। এখন সময় 11:40, আর আমরা এখন আছি দেরাদুনের দ্বিতীয় পয়েন্টে। এটা হচ্ছে তর্কেশ্বর মহাদেব টেম্পল। এই টেম্পলটার ভিতরে মহাদেব আছেন একটা গুহার মধ্যে। আমি ভিতরে গিয়েছিলাম, বেশ খুব সুন্দর। ওখানে গুহার মধ্যে মহাদেব আছে, ওখানে অনেকে পুজো দিচ্ছে। মন্দিরটার ভিতরে বৈষ্ণব মাতার মন্দির আছে। এবার আমি ভিতরটা যাচ্ছি। আমাদের পরবর্তী গন্তব্য মসুরি। মসুরিকে বলা হয় শৈল শহর, যা উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুন জেলায় অবস্থিত। দেখে নেওয়া যাক মসুরিতে কি কি দেখার আছে। এখানে একটা কথা বলে রাখা দরকার, মসুরি লেকটা কনস্ট্রাকশনের কাজ হওয়ার জন্য বন্ধ ছিল, যার জন্য আমরা মসুরি লেক দেখতে পারিনি। আমি এখন আছি এই যে পরকেশ্বর টেম্পলের সামনে। এটা একটা শিব মন্দির। এই মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। আমি এই মন্দিরে প্রবেশ করলাম না, বাইরে থেকেই দেখে নিলাম।
আপনারা যদি মুসুরি আলাদা করে ঘুরতে চান, দেরাদুন থেকে সরকারি বাসে করে আপনারা মুসুরি পৌঁছে যান এবং মুসুরি থেকে একটা লোকাল শেয়ার ট্যাক্সি বুক করুন। সারাদিনের জন্য আপনার সমস্ত জায়গাগুলো ঘুরে দেখাবে। এখন দাঁড়িয়ে আছি কেম্পটি ফলসের সামনে। এই যে দেখতে পাচ্ছেন ঝর্ণাটা, এটা বেশ অনেকটাই চওড়া আর এই ঝর্ণাটা অনেকগুলো ধাপ আছে। ঝর্ণাটা বেশ লম্বা, এখান থেকে অনেকগুলো ধাপে ধাপে আছে। আমি চেষ্টা করছি দেখি উপরে যাওয়া যায় কিনা। দেখুন এই একটা ধাপ, ওই একটা ধাপ, আবার এই দেখুন নিচ দিয়ে আর একটা ধাপ। উপরের দিকটা এসে বেশ ঝর্ণাটা একটা অন্যরকম দৃশ্য। দেখুন ঝর্ণাটা বেশ কতটা চওড়া। উপরে আসাটা বেশ সার্থক হলো। এখানে এসে বেশ ভালোই লাগছে ঝর্ণাটাকে। কেম্পটি ফলসের সামনে দেবরাজ বাবুর সাথে পরিচয় হলো। তো দেবরাজ বাবু কাঁথি থেকে এসছেন। এই কেম্পটি ফলস দেখে আপনার অনুভূতি কি? খুবই ভালো, এটা সত্যি অসাধারণ। যেরকম প্রকৃতি সেরকম এখানকার মানুষজনও খুব ভালো। আর ঝর্ণা তো দেখতেই পাচ্ছেন খুবই অসাধারণ, অনেকগুলো পাটে বিভক্ত হয়ে নামছে। হ্যাঁ, ঝর্ণার ভিউটা সত্যি খুব সুন্দর। ওকে, থ্যাংক ইউ। কেউ যদি এখানে স্নান করতে যায় সেটাও করতে পারে। স্নান করার জন্য এখানে বিভিন্ন লকারের ব্যবস্থা আছে। এখানে আবার কেউ সেজে ফটো তোলার ব্যবস্থাও আছে। ड्रेस कितना करके दादा? दोनों मिलके? ड्रेस দিয়ে যদি ফটো তুলে হয় তাহলে সেটা 100 টাকা। ওকে, এই তো বোর্ডে লেখাও আছে। এখন সময় 4:20 আর আমি এখন দাঁড়িয়ে আছি মুসুরির এই মেলে। মুসুরির মেল থেকে এই পিছনের ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে। মুসুরিতে থাকতে চাইলে মুসুরি মেলের আশেপাশে প্রচুর হোটেল আছে, সেখানে আপনারা থাকতে পারেন। মনে করা হয় মুসুরি নামটি ওই স্থানে অধিক ফলনশীল মুসুরি নামক গাছের কারণে হয়েছে। স্থানীয়রা অনেকে এটিকে মনসুরি বলেও অভিহিত করে থাকেন। বাট্রা ফলস আছে, এই রোপওয়ে করে বাট্রা ফল যেতে হয়। আমি এখন দাঁড়িয়েছি বাট্রা ওয়াটারফলের সামনে। এখন সন্ধ্যা 5টা হয়ে গেছে, তা আমাদের আবার হরিদ্বার ফিরতে হবে। তা আমি এখানে আর ঢুকলাম না। ডিটেলটা আমি দিয়ে রাখলাম। এখানে এন্ট্রি ফি মোটামুটি 250 টাকা। রোপওয়ে করে নিচে নামতে হবে। নিচে ওয়াটারফলটা আছে, যাওয়া আসা নিয়ে 250 টাকা। বাট্রা ফলসের এই যে রোপওয়েটা দেখছেন, এই রোপওয়ে করেই আপনাকে নিয়ে যাবে। বন্ধুরা, এখানে একটা সাজেশন আপনাদের জন্য। হরিদ্বার থেকে যখন আপনারা দেরাদুন মুসুরির গাড়ি ঠিক করবেন,
বা শেয়ারে যাবেন বাসের মাধ্যমে, দুই ক্ষেত্রেই কিন্তু ট্রাভেল এজেন্টের সাথে খুব ভালোভাবে কথা বলে নেবেন। ড্রাইভাররা কিন্তু সময় টু সময় এরা কথা পরিবর্তন করে, সেরকম হলে যদি কোনোভাবে লিখিত নেওয়া যায় লিখিত নেবেন। বন্ধুরা, এই ছিল আমার দেরাদুন এবং মুসিরি ঘোরার বিস্তারিত তথ্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।